তোমার এই আখের রস খাওয়ার অনুভূতি কি? খুবই ভালো, সিয়াম লাগেছে, অসাধারণ। আজকের এই ভিডিওতে আমি আমার টিম মেম্বার শিয়াবকে ভাঙ্গাই দিতে চলেছি। এখন বলতে পারেন এই বিষয়টা কি করে? আজকে আমরা যে শিয়াবের পকেটের থেকে কিছু টাকা বের করাবো, আচ্ছা, আর তা দিয়ে আমরা আখের রস খাওয়ার ট্রাই করব। আমরা সর্বপ্রথম আখের রসওয়ালা দোকানে যাব এবং সেখানে শিয়াবের কিনে যাব, তারপরে তার থেকে আমরা আখের রস খাওয়ার ট্রাই করব। দেখা যাক আমাদের সকল টিম মেম্বারদের শিয়াব কি আখের রস খাওয়ায় নাকি আমাদের মানা করে দেয়, এই বিষয়টাই দেখাবো আজকের এই ভিডিওতে। চলে আসো। যশোরের মাটি শুধু ধান গমের জন্য বিখ্যাত নয়, এখানকার আখও এক সময়ের গর্ব ছিল, এখনো অনেকের স্মৃতিতে অমলিন। এই যশোরের আখ শুধু খাওয়ার জিনিস নয়, এটি একটি ঐতিহ্য যা এখনো মানুষের স্মৃতি আর স্বাদের টানে ফিরিয়ে আনে সেই মাটির ঘ্রাণ ভরা দিনে। খাওয়া দাওয়া করলাম, এখন আমার না খুব একটু আখের রস খেতে মন চাচ্ছে। এই পাশে আখের রসের দোকান আছে, আমাকে একটু আখের রস খাওয়ানো যায়। আসলে কি করা যায়? মিশন সাকসেসফুল। সব ভিডিওতে শুধু আমি টাকা খরচ করি, কিন্তু আজকে বাগে পেয়েছি শিয়াবকে। তো চলেন শিয়াবকে কিভাবে ভাঙ্গায় আপনাদের সাথে। গিলাস কত করে দা? আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কত করে? 20 টাকা করে আমাদের 4 গিলাস দেওয়া হচ্ছে। আমরা কি একটু ফ্রিতে পাবো? তাহলে আমাদের 1 গিলাস যদি এক্সট্রা দিতেন, ঠিক আছে? আমাদের 4 গিলাস রেডি, ঠিক আছে? আর 1 গিলাস, ঠিক আছে? তাহলে মানান। তো আজকে আমার ভিডিও যে টাস্ক ছিল, আমরা 4 গিলাস আখের রস খাবো এবং আমাদের যে ফ্রিজে টাস্কটা ছিল যে আমি ভাইয়াদের কাছে অফার করবো যে সে আমাদের একটা ফ্রিতে খেতে দেয় কিনা। অবশ্য আপনারা এসে ট্রাই করলে আপনাদের দেবে কিনা জানি না, তবে আমাকে সে দিয়েছে। এটাই আজকে দেখানোর ছিল, আর এই চ্যালেঞ্জটাই ছিল যে আমি আখের রস খাবো তবে ফ্রিতে। আর সারাদিন অনেক রোদ ছিল। দোকানদার যখন একে একে 3 গিলাস ঠান্ডা আখের রস আমাদের সামনে এগিয়ে দিল, তখন শুরু হলো এক নতুন যুদ্ধ, অপেক্ষার যুদ্ধ। চোখের সামনে গিলাস ভরা সোনালী রস চিকচিক করছে, ঠান্ডা ঘাম জমছে গায়ে, কিন্তু গালে দেওয়ার আগেই ছবিটা তোলা পর্যন্ত যেন কেউ নড়ছে না। ঘামে ভেজা শরীর এক মুহূর্ত যেন পুরো শরীর ও মনকে রসনাবিলাসী করে তুলছে। গিলাসে কাপা কাপা ঠান্ডা ভাব, সেই উপরে ফেনা আর ভেতরে হালকা মিষ্টি ঘ্রাণ, সব মিলিয়ে মনে হচ্ছে সময় যেন থেমে গেছে শুধু এই এক চুমুকের অপেক্ষায়। এই রস শুধু পানীয় নয়, এ যেন এক ধৈর্যের অপেক্ষা। এখন শুধু ঠোঁটে তোলার অপেক্ষা, গোনার পালা যেন আর এক মুহূর্ত সহ্য হচ্ছে না আমার। তো প্রথম গিলাস আমি দিলাম রাতুলের কাছে, আনাস, আর এটা হচ্ছে আমার গিলাস। বিসমিল্লাহ। অসাধারণ। আসলে গরমের সময় 1 গিলাস আখের রসে কিন্তু একদম শরীরটাকে চাঙ্গা বানিয়ে দিবে। এজন্য আমরা আসছিলাম মূলত পার্বণিক খাওয়া দাওয়া করতে, আর শেষে আমরা ক্লান্ত হয়ে ইয়াসিন ভাইয়ের কাছে চলে আসছিলাম নূরবাগে। তো সেখান থেকে আমরা আখের রস খাওয়ার ট্রাই করলাম। আগে আমি আমার ফ্রিটা শেষ করে নি। বিসমিল্লাহ। আমি খাওয়া শেষ করার পর আমি আমার ভাই শিয়াবের হাতে তুলে দিলাম, কেননা আজকে টাকা সে পেমেন্ট করছে। অসাধারণ, হ্যাঁ অসাধারণ। শুধু অসাধারণ শেষ নাকি গরমে তোমার কাছে এই আখের রস খাওয়ার অনুভূতিটা কি? কে বলে আসলাম পার্বণের তে, আর এখন খেলাম আখের রস, খুবই সুস্বাদু, খুব সুস্বাদু। তোমার এই আখের রস খাওয়ার অনুভূতি কি? খুবই ভালো। তোমার এই ট্রিটটা দিল কে? আমার বন্ধু, আমার প্রাণ প্রিয় বন্ধু শিয়াব সুমন। তার নাম হলো শিয়াব সুমন। আমরা যে আখের রস খেতে আসছিলাম, এখানে যে তুমি আমাদের এত আখের রস এত সুন্দর করে আপ্যায়ন করে খাওয়ালে, এখানে তোমার অনুভূতি কি? এর কোনো তুলনা হয় না ভাই। এখানে এসে যে এত সুস্বাদু একটা আগের রস পাওয়া যাবে, এটা কোনো সময় কল্পনা করা যায়নি। তো এটার কোনো তুলনা হয় না, অসাধারণ। তো গাইজ আজকে এই জিনিসটাই দেখানোর ছিল যে এই গরমে 1 গ্লাস আখের রস আপনার শরীরটাকে কতটুকু চাঙ্গা করতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ভাই শিয়াব, সে বয়সে ছোট হলেও আমাদের এই ট্রিটটা দেওয়ার চেষ্টা করেছে। এই ভিডিওটা সকল ক্রেডিট আমার ভাই শিয়াব সুমনের। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ গাইজ। চিল, ধন্যবাদ আমাকে এত কষ্ট করে জুস খাওয়ানো পাইছেন।